ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, জীবনকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। জেমস ইসলামিক মিডিয়ার সম্মানিত ভাই এবং বোনেরা, যারা আমার এই অনুষ্ঠানকে সরাসরি দেখছেন তাদেরকে সবাইকে জানাই মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিপূর্বে আমি রমজান মাসের বিশেষ আমল সম্পর্কে এক থেকে ধারাবাহিকভাবে চতুর্থ পর্ব পর্যন্ত আমি সমাপ্ত করেছি। তো এখন পঞ্চম পর্বে আমি আপনাদের সম্মুখে রমজান মাসের যে বিশেষ আমল, এই আমল সম্পর্কের ধারাবাহিকতায় 16 নম্বর যে আমলটি, এই আমলটি সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। তো 16 নম্বর যে রমজান মাসের বিশেষ আমল, যে 16 নম্বর, এটা হলো কল্যাণকর কাজ বেশি বেশি করে করা। কল্যাণকর কাজ বেশি বেশি করে করা। রোজা রাখা অবস্থায় আমরা বেশি বেশি করে কল্যাণমূলক কাজ আমরা বেশি বেশি করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আমরা একটি হাদিস দেখতে পাই যে এ মাসের প্রতি রাত্রে একজন ঘোষণাকারী এসে বলে, যে আহ্বান করতে থাকে, হে কল্যাণকর অনুসন্ধানকারী, তুমি আরো অগ্রসর হও। হে অসৎ কাজের পথিক, তুমি থেমে যাও, তুমি আর পাপ করো না। এই মাসে মহান রব্বুল আলামিন অনেক লোককে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন। সুতরাং প্রিয় ভিউয়ার্স, আমরা রোজা থাকা অবস্থায় আমরা যদিও ছোট হোক, আমরা ছোট কাজ হলেও আমরা কল্যাণকর যত কাজ আছে এই কাজগুলো আমরা করব। কল্যাণকর কাজগুলোর ভিতরে অনেক কাজ আছে যে কাজগুলো আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, সামান্য একটি ময়লা বা আবর্জনা বা একটা ব্লেড বা একটা তার কাটা পড়ে আছে, এটা যদি আমি সরাই দিই, তাহলে ছোট একটি কল্যাণকর কাজ হলো। রাস্তার দুপাশে আমি গাছ বপন করতে পারি, এই গাছের ছায়ায় পথিক নিরাপদে হাঁটতে পারবে, এটাও কল্যাণকর। ছোটোখাটো যে কোনো কল্যাণকর কাজ আমরা করতে পারি। সুতরাং রোজা অবস্থায় আমরা যত কল্যাণকর কাজ আছে, আমরা গরিব দুঃখীদেরকেও সাহায্য সহযোগিতা করতে পারি। আমরা একে অপরকে বুদ্ধি দিয়ে, আমরা বিভিন্ন পরামর্শ দিয়ে ব্যবসা বাণিজ্যে আমরা কল্যাণকর কাজ করতে পারি। সুতরাং আসুন আমরা 16 নম্বর যে কাজটা, একে বেশি বেশি করে আমরা একে অপরকে কল্যাণের পথে আহ্বান করি এবং কল্যাণকর কাজ বেশি বেশি করে করি। প্রিয় ভিউয়ার্স, 17 নম্বর যে কাজটা, আমরা বিশেষ যে আমল, এই আমল সম্পর্কে বলতে গেলে 17 নম্বর যে বিশেষ আমল, এটা হলো যে রমজান মাসে লাইলাতুল কদর তালাশ করা। রমজান মাসে শেষের যে 10 দিন, এই 10 দিন লাইলাতুল কদর তালাশ করা। এই শেষের 10 দিনে লাইলাতুল কদর আমরা তালাশ করব। বিশেষ করে বেজোর যে সংখ্যাগুলো আছে, বেজোর সংখ্যাগুলো আমরা, যেমন 21, 23, 25, 27, 29, এই বেজোর সংখ্যায় আমরা লাইলাতুল কদর তালাশ করতে পারি। এটা একটা বিশেষ আমল। লাইলাতুল কদর এমন একটি রাত্র, যে রাত্রে পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহরে। নিশ্চয়ই আমি এই রাত্রে কোরআন অবতীর্ণ করেছি এবং এই রাত্র 1000 মাস থেকে উত্তম। সুতরাং এই রাত্রে আমরা অবশ্যই আমরা এই রাত্রকে আমরা তালাশ করব। সূরা দোকানের 3 এবং 4 নম্বর আয়াতে আমরা দেখি, বিশেষ করে 3 নম্বর আয়াতে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ,
ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি বরকতময় রাতে, নিশ্চয়ই আমি ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয়ই আমি সতর্ককারী। সুতরাং এই লাইলাতুল কদর আমরা অবশ্যই লাইলাতুল কদরে আমরা তালাশ করব, এবং বিশেষ করে বেজর সংখ্যায় আমরা লাইলাতুল কদর আমরা রাত্রি যাপন করে আল্লাহর ইবাদত করব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال من يقوم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه, যে ব্যক্তি ঈমান ও সওয়াব পাওয়ার আশায় ইবাদত করবে তাকে আগের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী শরীফের 35 নম্বর হাদিস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা আরেকটা হাদিসে দেখতে পাই সহিহ বুখারীর 2020 নম্বর হাদিসে যে তাহাররু লাইলাতুল কদরে ফিল আশরিল আওয়াখির মিন রমজান, তাহাররু লাইলাতুল কদরে ফিল আশরিল আওয়াখির মিন রমজান, তোমরা রমজান মাসের শেষ 10 দিন তোমরা লাইলাতুল কদর তালাশ করো, তোমরা শেষ 10 দিন লাইলাতুল কদর তালাশ করো। এবং আরেকটি হাদিসে আমরা দেখতে পাই সহিহ বুখারীর 2017 নম্বর হাদিসে তাহারু লাইলাতুল কদর ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমজান, যে তোমরা রমজান মাসের শেষ দশকের বিশেষ করে উইত্রির বেজর সংখ্যা তোমরা বেজর রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। সুতরাং আসুন আমরা রমজান মাসের বিশেষ আমল হিসেবে লাইলাতুল কদর আমরা তালাশ করি, এবং বেজর সংখ্যায় বিশেষ করে 21, 23, 25, 27 এবং 29 রাত্রে আমরা রাত্রি যাপন করে আমাদের সমস্ত গুনাহ আমরা আল্লাহর কাছে মাপ চেয়ে নেই। প্রিয় ভিউয়ার্স, এরপরে আমরা যে আমলটা করব 18 নম্বর যে আমল, এটা হলো যে মিথ্যা এবং অশ্লীল কথা থেকে আমরা বিরত থাকব। মিথ্যা কথা এবং অশ্লীল কথা আমরা বলবো না। রোজা থাকা অবস্থায় যদি আমরা মিথ্যা কথা এবং অশ্লীল কথা পরিত্যাগ করতে না পারি, তাহলে আমাদের এই রোজা নিছক উপবাস ছাড়া আর কোনো কাজে লাগবে না। আমরা এই সম্পর্কে অনেক হাদিস আমরা দেখতে পাই। এই সম্পর্কে আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস আমরা দেখতে পাই, ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাফ, যে তোমাদের মধ্যে কেউ যদি রোজা থাকে সেজন্য অশ্লীল কথা না বলে এবং শোরগোল যেন না করে, এবং তোমাদের ভিতরে যদি কেউ তোমাদের সাথে ঝগড়া বিবাদ করতে আসে, তোমরা বলে দিবে যে আমি রোজাদার, সুতরাং তোমাদের সাথে তুমি আমার সাথে ঝগড়া বিবাদ করতে এসো না। ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী রুউ সাইমুন, কেউ যদি তোমার সাথে ঝগড়া বিবাদ করতে আসে তুমি বলে দাও যে আমি রোজাদার। সুতরাং আমরা ঝগড়া বিবাদ থেকে আমরা অবশ্যই অনেক দূরে থাকব, আমরা ঝগড়া বিবাদ করব না। সহিহ বুখারীর 1904 নম্বর হাদিস। অপর একটি হাদিসে আমরা দেখতে পাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রুব্বা সাইমুন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জু ওয়া রুব্বা কাইমুন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর, অনেক রোজাদার এমন আছে যে শুধু সে ক্ষুধা এবং পিপাসা ছাড়া সে রোজা থেকে কিছুই সে পাবে না, সে শুধু ক্ষুধা এবং পিপাসা থাকলো কিন্তু রোজা তার প্রকৃত রোজা হলো না। ওয়ারুব্বা কাইমান লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার, সে কষ্ট ছাড়া আর কিছুই পেল না, রাত্রে জাগরণ থাকলো ঠিক কিন্তু কষ্ট ছাড়া সে কিছুই পেল না। সুতরাং আসুন আমরা রোজার ব্যাপারে আমরা সচেতন থাকি, আমরা রোজা থাকা অবস্থায় যেন কোনো গালমন্দ বা কারোর সাথে ঝগড়া বিবাদ আমরা না করি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়ালা আমালি বিহি ফালাইসা লিল্লাহি হাজাতাহু ফি আইয়ি ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, যে রোজা রেখেছে অথচ মিথ্যা পরিহার করতে পারেনি তার এই কৃত্রিম পানাহার বর্জনের কোনো প্রয়োজন আল্লাহর কাছে নেই। সহিহ বুখারীর 1903 নম্বর হাদিস। সুতরাং রোজা থাকা অবস্থায় অবশ্যই আমরা মিথ্যা কথা পরিহার করব
এবং সুদ ঘুষ থেকে আমরা দূরে থাকব এবং ঝগড়া বিবাদ থেকে আমরা দূরে থাকব, তাহলেই প্রকৃত রোজা আমাদের আল্লাহ পাক কবুল করবেন এবং আমরা প্রকৃত রোজাদার হিসেবে আল্লাহ পাকের কাছে আমরা উঠতে পারবো। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই রোজা কবুল করে নেবেন। প্রিয় ভিউয়ার্স, 19 নম্বর যে আমল আমি আপনাদের সম্মুখে বলবো, সেই 19 নম্বর আমল হলো তাকওয়া অর্জন করা। আমরা রোজা থাকা অবস্থায় তাকওয়া অর্জন করব, কারণ এই রোজাটা এমন একটি ইবাদত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরও ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারবে। সুতরাং এই রোজাটা আমরা রেখে আমরা যেন মুত্তাকি হতে পারি, আমরা যেন পরেজগার হতে পারি, এই জন্য আমরা বেশি বেশি করে আমল করব। রোজা থাকা অবস্থায় আমরা বিভিন্ন ফাহিশা কাজ থেকে দূরে থাকব এবং বেশি বেশি করে কোরআন হাদিস চর্চা করব। আমরা কোরআন হাদিস চর্চার মাধ্যমে বেশি বেশি নেক আমল করার মাধ্যমে আমরা যারা নামাজ পড়ি না, আমরা নামাজ ধরব। যারা কোরআন তেলাওয়াত শিখিনি, আমরা এই রমজান মাসে আমরা কোরআন তেলাওয়াত শিখব, আমরা বেশি বেশি করে হাদিস শিখব। সুতরাং এই বিভিন্ন নেক আমল করার মাধ্যমে আমরা মুত্তাকি পরেজগার হতে পারবো। প্রিয় ভিউয়ার্স, আসুন আমরা এই আমলটা করি। 20 নম্বরে যে আমলটা আমরা করব, এটা হলো ফিতরা দেওয়া। আমরা রোজা রেখে আমাদের অনেক কাজকর্ম আমাদের ত্রুটি থেকে যায়, যে ত্রুটির সদকা স্বরূপ আমরা ফিতরা দিয়ে আমাদের এই রোজার খুঁতগুলো, রোজার ছোটোখাটো যে ভুলগুলো আছে, এই ভুলগুলোর আমরা উপশম করতে পারি ফিতরা আদায়ের মাধ্যমে। ফিতরা আদায় করলে আমরা আমাদের রোজার যে পরিপূর্ণতা, আমরা রোজার পরিপূর্ণতা আমরা গ্রহণ করতে পারবো এই ফিতরার মাধ্যমে। সুতরাং আসুন আমরা এই ফিতরা আদায় করি। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এবং তার অনুসারীদের মত হলো যে ঈদের দিন সকালবেলা যার নিকট প্রয়োজনীয় সামগ্রী ও সে দিনের খাবার ব্যতীত নেশা পরিমাণ সম্পদ থাকবে, তার উপরেই সাদকাতুল ফিতর ওয়াজিব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আমরা একটা হাদিস দেখতে পাই, যে হাদিসটা হলো যে সাদকাতুল ফিতর আদায় করার জন্য খুব তাগিদ দিয়েছেন, যা অর্থহীন অশালীল কথা ও কাজে রোজার যে ক্ষতি তা দূরীকরণের জন্য আমরা এই সাদকাতুল ফিতর আদায় করব। এবং আরেকটি হলো যে অসহায় যে লোক আছে, যারা দুমুঠো দুবেলা আহার খেতে পায় না, তাদেরকে আমরা এই সাদকাতুল ফিতর দেওয়ার মাধ্যমে তাদের ঈদের যে প্রকৃত যে আনন্দ, এই আনন্দটা তাদের সাথে আমরা সমাহারে শেয়ার করে নিব। সুতরাং আসুন আমরা সাদকাতুল ফিতর আদায় করি। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকাতুল ফিতরি তুহরাতুল লিস-সাইম মিনাল লাগওয়ি ওয়াল রাফাস। সাদকাতুল ফিতর আদায় করার জন্য খুব তাগিদ দেওয়া হয়েছে, যা অর্থহীন অশালীল কথা ও কাজে রোজার জন্য যে ক্ষতি তা দূরীকরণের জন্য এই সাদকাতুল ফিতর। অতু'মাতুল মাসাকিন এবং মিসকিন নিঃস্ব অসহায় লোক তাদের আহার যোগানের মাধ্যমে সাদকাতুল ফিতর। সুতরাং মান আদ্দাহা ক্বাবলা সালাত ফাহিয়া যাকাতুন মাকবুল, যে লোক এই সাদকাতুল ফিতর ঈদের আগে আদায় করলো, সে যেন মাকবুল জাকাত, তার জন্য মাকবুল জাকাত হিসেবে এটা পরিগণিত হবে। আমান আদ্দাহা বা'দা সালাত ফাহিয়া সাদকাতুন মিনাস সাদাকা, আর যে ঈদের পরে আদায় করব তাহলে তার জন্য হবে এটা সদকায়ে ফিতর। আবু দাউদ 1609 নম্বর হাদিস। সুতরাং আসুন আমরা সবাই মিলে যার সামর্থ্য আছে আমরা সাদকাতুল ফিতর আমরা আদায় করি। এই সাদকাতুল ফিতরের দুইটা উদ্দেশ্য আছে। একটি উদ্দেশ্য হলো যে আমরা রোজা থাকি
ঠিক রোজা থেকে আমরা রোজার যে হক, এই হক আমরা অনেকে আদায় করি না। যেমন রোজা থাকা অবস্থায় আমরা মিথ্যা কথা, ফাহিশা কথা, আমরা পরচর্চা, পরনিন্দা, আমরা অপ্রয়োজনীয় কথাবার্তা যেটা রোজাকে হালকা করে তোলে, এই অপ্রয়োজনীয় কথাবার্তা, পরচর্চা, পরনিন্দা, এই সমস্ত ফাহিশা কাজ থেকে এই সদকাতুল ফিতর আমাদেরকে মুক্তি দিয়ে থাকেন। আমাদের সদকাতুল ফিতর আমাদের বিভিন্ন ফাহিশা কাজ থেকে মুক্তি দিয়ে থাকেন। আরেকটি হলো যে সমাজে অনেক অসহায় দরিদ্র লোক আছে যারা ঈদের জামাটুকু কিনতে পারেন না, যারা ঈদের নাস্তা, ঈদের সেমাই, ঈদের আনন্দ তারা উপভোগ করতে পারেন না। সুতরাং তাদেরকে নিয়ে আমরা সবাই একসাথে সুন্দরভাবে এই সদকাতুল ফিতর দেওয়ার মাধ্যমে তারাও কেনাকাটা করে আমাদের সহিত ঈদের যে আনন্দ, এই আনন্দ সমভাবে ভাগ করে নিতে পারবে। এই জন্য আমরা আসুন সদকাতুল ফিতর আমরা সবাই আদায় করি। ইন্নাল হাসানাতা ইউযহিবুনাস সাইয়্যা, নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে দূরীভূত করে দেয়। সূরা হুদের 114 নম্বর আয়াত। সুতরাং আসুন আমরা সদকায়ে ফিতর দেওয়ার মাধ্যমে আমরা গরিব দুঃখী অসহায়ের মুখে আমরা হাসি ফুটাই, আমরা অসহায় যারা আছে তাদেরকে আমাদের পাশে দাঁড় করাই, এবং আমাদের যে ভুল ত্রুটিগুলো রোজা থাকার পিছনে হয়েছে আমরা এই ভুল ত্রুটিগুলো আমরা শুধরাই। প্রিয় ভিউয়ার্স, যারা আমার এই রমজান মাসের যে আমলগুলো আপনারা শুনেছেন, আমি বিনীত অনুরোধ করব আসুন আমরা সবাই 1 থেকে 20 পর্যন্ত যে আমলগুলো আছে এই আমলগুলো আমরা পালন করার চেষ্টা করি। আসুন বেশি বেশি করে আমরা শেয়ার করি। এই শেয়ার করার মাধ্যমে আমরা আরও যারা দেখেনি, যারা শোনেনি তাদেরকে শোনার এবং দেখার সৌভাগ্য লাভ করে দিই। তারা যে আমল করবে এই আমল করার মাধ্যমে আমরাও সদকায়ে জারি হিসেবে একটি সওয়াবের অংশ আমরা পাবো। আমরা আসুন ন্যায়ের পথে থাকি, কল্যাণের পথে থাকি, আমরা সদা হকের পথে থাকি, আমরা একে অপরকে বেশি বেশি করে ভালোবাসি। আমরা এই দুনিয়ায় আমরা চিরস্থায়ীভাবে থাকতে পারবো না, আমরা একদিন এই দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে সেই পরপারে। সুতরাং সেই পরপারে আমরা কি অর্জন করে যাব? আমাদের টাকা পয়সা, ধন সম্পদ যা আছে সব কিছুই আমার জন্য না, সব আমার ছেলে মেয়ের জন্য। অথচ আমি যখন মারা যাব আমার এই ছেলে মেয়ে সমস্ত টাকা পয়সা, এমনকি আমার হাতের যে ঘড়িটা, আমার যে আংটিটা সব খুলে রেখে দিবে। আমার জন্য আমার সাথে কিছুই দিবে না, আমি একা থাকবো অন্ধকার কবরে। সুতরাং ওই অন্ধকার কবরে আমরা কি নিয়ে থাকবো? আসুন কোরআন আমার জন্য সুপারিশ করবে, এই কোরআন আমরা বেশি বেশি করে পড়ি। এ রোজা, এ হজ, এ যাকাত, এই সমস্ত আমলগুলো আমরা করি। আর বিশেষ করে আমরা হালাল রুজির ব্যবস্থা করি। আমরা আমাদের সমাজে যে গরিব দুঃখী আছে, বিশেষ করে যারা অনাহারে আছে, যারা অসহায়, যারা রোজা রাখতে পারেন না, দুমুঠো ভাতের জন্য আমরা তাদের ভাতের ব্যবস্থা করে দিই, আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করি। আমরা অনেক ধন সম্পদ, আমরা অনেক খাবার অপচয় করি। সুতরাং এই অপচয় থেকে আমরা নিজেদেরকে হেফাজত করি। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয় করা শয়তানের ভাই। সুতরাং আমরা এই অপচয় থেকে আমরা আমাদের গরিব দুঃখী যারা আছে এদের মাঝে আমরা আমাদের সাহায্য সহযোগিতার হাত বিলিয়ে দিই। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, আমাদের এই রোজাকে, এই ইফতারকে, এই সেহরিকে কবুল করে আমাদের নাজাতের ব্যবস্থা করে দিক। আমাদের পিতামাতা যারা অন্ধকার কবর আছে তাদের সবাইকে মাফ করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহকে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ, এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ। সকল কাজে দেব মোরা, সকল কাজে দেব মোরা তাহারি প্রমাণ, নিশিদিন তাহারি প্রমাণ। আল্লাহ